আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড চিকিৎসক। আমি চিকিৎসা প্রদান করি বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগের চিকিৎসা প্রদান করে। বন্ধুরা, আমি চিকিৎসা প্রদান করি। আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট, সেকেন্ড হ্যানিম্যান ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারকে অনুসরণ করে বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগের চিকিৎসা প্রদান করে। আজ আপনাদের সম্মুখে হাজির হলাম। আমরা রোগের নয় রোগীর চিকিৎসা করি এই প্রসঙ্গে। উইচ ইজ দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগীর চিকিৎসা করি, রোগের নয়, এই প্রসঙ্গে আলোচনা করি। এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনারা দেখতে পান এবং আমার চ্যানেল থেকে প্রচারিত অনেক অজানা তথ্য আপনারা জানতে পারেন। নিজে জানুন, আপনার বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষীদেরকে জানান। এটাই আমাদের উচিত, যেটা আমরা জানবো অন্যকে জানাবো। তাহলে চলুন বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় উইচ ইজ দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগীর চিকিৎসা করি, রোগের নয়, এই প্রসঙ্গে আলোচনা। হোমিও চিকিৎসাটা পরে আসে, অ্যালোপ্যাথিক চিকিৎসাটাই প্রথমে আসছে পৃথিবীতে। ডাক্তার হ্যানিম্যান তৎকালীন যুগের একজন অভিজ্ঞ সুনামধন্য চিকিৎসক ছিলেন। রোগী ভালোভাবে ডায়াগনোসিস করে পর্যবেক্ষণ করে রোগী করতে তিনি চিকিৎসা প্রদান করতেন। তিনি দেখতেন যে কোনো রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে রোগী অনেকটা কমে যাচ্ছে, পরবর্তীতে ওই রোগী আবার জটিল আকার প্রকাশ পাচ্ছে, রোগের জীবনী শক্তি নষ্ট করে দিচ্ছে, প্রাণনাশের উপক্রম হচ্ছে। অনেক সাধনা করার পরে তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি একজন অ্যালোপ্যাথিক সুনামধন্য ডাক্তার, এতে রোগ আরোগ্য করতে পারছি না, রোগ আরোগ্য হচ্ছে না, যে চিকিৎসা দিচ্ছি আরো জটিল আকার প্রকাশ পাচ্ছে, শরীরের ক্ষতি সাধন করে ওটা আবার প্রকাশ পাচ্ছে, প্রত্যাবর্তন করছে, ফিরে আসছে। তাহলে কি করা যায়? সমূলে আরোগ্য লাভ করার জন্য তিনি এই স্বদেশ বিধানে আরোগ্য সাধন, এই চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করলেন, যার নাম হোমিওপ্যাথি চিকিৎসা। উনি স্বদেশ বিধানে আরোগ্য সাধন, স্বদেশ বিধানে আরোগ্য সাধন, এই ফর্মুলায় তিনি একটি চিকিৎসা বিজ্ঞান উপহার দিলেন, যার নাম রাখলেন হোমিওপ্যাথিক চিকিৎসা। এই হোমিওপ্যাথিক চিকিৎসায় মেডিসিন গুলো প্রয়োগ করা হয় সূক্ষ্ম মাত্রায়, আর পক্ষান্তরে অ্যালোপ্যাথিক মেডিসিন গুলো প্রয়োগ করা হয় স্থূল মাত্রায়। একক মেডিসিন দিয়ে আমরা চিকিৎসা করি। আমরা চিকিৎসা করি রোগীর শরীরে এই অসুবিধাটা কেন হলো, আর অ্যালোপ্যাথি মেডিসিন চিকিৎসা দেওয়া হয় রোগীর কোন অঙ্গে কোন প্রদাহ হয়েছে, রোগের নাম ধরে আমরা রোগীর পর্যবেক্ষণ করে রোগীর সুবিধা অসুবিধা দেখে চিকিৎসা প্রদান করি। আর অ্যালোপ্যাথিতে চিকিৎসা হলো স্থূল মাত্রায় মেডিসিন প্রয়োগ এবং রোগীর কোন স্থানে কি সমস্যা হয়েছে সেই স্থানের নাম অনুসারে রোগের নামকরণ করে সেই রোগীর চিকিৎসা প্রদান ব্যবস্থাকেই বলা হয় অ্যালোপ্যাথিক ব্যবস্থা। পক্ষান্তরে হোমিওপ্যাথিক ব্যবস্থা হলো সূক্ষ্ম মাত্রায় মেডিসিন প্রয়োগ এবং সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে রোগীকে মেডিসিন প্রয়োগ করা। অনেক অ্যালোপ্যাথিক বন্ধুরা চিকিৎসা প্রদান করেন আগে ডায়াগনোসিস করেন। ডায়াগনোসিস ছাড়া, টেস্ট ব্যতীত তারা কোনো পেশেন্টকে চিকিৎসা দেন না।
আর হোমিওপ্যাথিক মেডিসিনের প্রধান কাজ হচ্ছে ডায়াগনোসিস, রোগী পর্যবেক্ষণ আগে, রোগী পর্যবেক্ষণ করে তারপরেই আমরা মেডিসিন সিলেক্ট করি, সেটার নাম হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা। তাই বন্ধুরা আমার, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা আসছে অনেক পরে, অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান এসেছে আগে। ডাক্তার হ্যানিম্যান তৎকালীন যুগে সবচেয়ে একজন বড় সুনামধন্য ডাক্তার ছিলেন, কিন্তু চিকিৎসা দিয়ে মেডিসিনের কুফলে, মেডিসিনের সাইড এফেক্টে দেখা যাচ্ছে অনেক রোগ জটিল আকার ধারণ করছে, যেটা আরোগ্য করানো আর সম্ভব হচ্ছে না। ডাক্তার সাহেবরা বলে দিচ্ছেন ফার্স্ট টু লাস্ট মেডিসিন চলবে, যতদিন বেঁচে থাকবেন এতদিন ওষুধের উপর নির্ভর করতে হবে, চলবেই। প্রেসক্রিপশনে অ্যালোপ্যাথিক বন্ধুরা আমার লিখে দেন, চলবেই, বিরতিহীন ভাবে চলবেই। আর আমাদের হোমিওপ্যাথিক ব্যবস্থায় চলবেই কোনো কথা নয়, নির্দিষ্ট মেয়াদি ওষুধ সেবন করে, সূক্ষ্ম মাত্রায় ওষুধ সেবন করে সবল সুস্থ থাকার নামই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা। তাই বন্ধুরা আমার, হোমিওপ্যাথিক চিকিৎসা হলো আমরা করে থাকি সায়েন্স অ্যান্ড সিম্পটম অনুসারে, রোগী পর্যবেক্ষণ করে রোগীর কি অসুবিধা হচ্ছে, সেই অসুবিধা কোন মেডিসিনে আছে, এইরকম রোগ নির্ণয় করে তারপরেই আমরা চিকিৎসা প্রদান করি। এই চিকিৎসায় রোগ পূর্ণাঙ্গ আরোগ্য লাভ করছে এবং করিতেছে। তাই আমাদের চিকিৎসা ব্যবস্থাটা উন্নতি অবনতি আপনারাই বিচার করুন, যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা এসেছে অনেক পরে এবং সেই চিকিৎসা গ্রহণ করে রোগীরা উপকৃত হচ্ছে, রোগ সমূলে আরোগ্য লাভ করছে, সমূলে রোগ ধ্বংস হয়ে যাচ্ছে। পক্ষান্তরে অ্যালোপ্যাথিক বন্ধুদের চিকিৎসার মতে রোগ আরো জটিল আকারে প্রকাশ পায়। তাই বন্ধুরা আমার, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, আমরা রোগীর চিকিৎসা দেই, রোগের নয়। আমরা রোগের নাম ধরে কোনো চিকিৎসা দেই না। উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ বন্ধুরা আমার। তাই রোগ নয়, রোগীর চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা। এটা হলো পার্মানেন্ট চিকিৎসা ব্যবস্থা, সদের বিধানে আরোগ্য সাধন। এটা হলো পার্মানেন্ট কিওর, পার্মানেন্ট চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে মানুষ উপকৃত হচ্ছে, অনেক অজানা তথ্য জানতে পারছেন। তাই আমাদের উচিত চিকিৎসা ব্যবস্থা দুটোর মধ্যে যে চিকিৎসা ব্যবস্থা শরীরের ক্ষতি ডেকে না আনবে, সমূলে রোগকে বিদায় দিয়ে দিবে, সেই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা আমাদের একান্ত কর্তব্য। আমরা চিকিৎসা গ্রহণ করব হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা, যার কোনো সাইড এফেক্ট নাই। ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক অ্যাডাল্ট সবাই এই চিকিৎসা গ্রহণ করতে পারেন। তাই বন্ধুরা আমার, আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসাকে আঁকড়ে ধরুন, হোমিও চিকিৎসা নিন, সুস্থ জীবনযাপন করুন। আর হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা এমন একটি চিকিৎসা ব্যবস্থা যেটা গ্রহণ করে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে এবং সুস্থ জীবনযাপন করতে সক্ষম হচ্ছে। সুস্থ জীবনযাপন যাতে করা যায়, সাইন্টিফিক মুক্ত চিকিৎসা ব্যবস্থার নামই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা। তাই আপনারা এই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুন, তাহলেই আমরা সুস্থ জীবনযাপন করতে সক্ষম হব। হোমিওপ্যাথিক মতে স্যামিলিউপাস কিউরেন্টার, সদের বিধানে আরোগ্য সাধন,
এই ফর্মুলায় শরীর থেকে রোগ একবারে বিদায় দিয়ে পার্মানেন্ট চিকিৎসা নেওয়াই আমাদের জন্য জরুরি, আমাদের জন্য সকলের কর্তব্য। গ্রাম বাংলার মানুষের সুস্বাস্থ্য দেশের উন্নতির প্রধান সোপান। আপনি সুস্থ হলে পরিবার, সমাজ, দেশ সুস্থ। আজকের আলোচনা এখানেই টানছি। আসসালামু আলাইকুম।